তো এবার বিপদে পড়ছি হইল ইয়েরে নিয়া পুতুল। এই কয় নামাজের মধ্যে অনেক কথা মনে পড়ে। আচ্ছা, মসজিদ একটা পবিত্র জায়গা না? মসজিদের মধ্যে যে আপনারা ঢোকেন, এটা অজু গোসল করে না? হ্যাঁ, আচ্ছা, অজু করে ঢুকলেন, অজু করলেই ইসলাম বলে আপনি পবিত্র হয়ে গেলেন, আল্লাহর বাণী নাকি? এরপরে মসজিদ বানাইলেন এত পবিত্রভাবে যে সেখানে নাপাকি থাকার কোনো কথাই না। আচ্ছা, ওই মসজিদের মধ্যে গিয়া নানান পদের শয়তানি মনের মধ্যে কেন উদয়ব? ওই মসজিদের মধ্যে গিয়া নানান পদের শয়তানি যখন উদয় হয় তখন বোঝা যায় এটা আমার কথা না, মানে কথায় কথা আসে, কারণ এগুলো রেকর্ড হইতেছে, বুঝলেন? এটা না বুঝলে আবার বিপদে পড়ো। হ্যাঁ, কারণ ওই মসজিদে যেগুলি ঢুকতেছে এগুলি শয়তান, সব না, নাইলে শয়তান ঢুকলো কেমনে? ওই যে নূহ নবীর 80 জোড়া উম্মত লইয়া ওই কিস্তির মধ্যে উঠবো, পানিতে তলাই যাইব। এখন ওই ছোট পোলাটায় আর ওঠে না, হানে গায়ে আরে শয়তান ওঠ। ছোট পোলায় ঠিকই উঠে নাই, শয়তান উঠে বয়ে রয়েছে। এখন তো এই কিস্তির মধ্যে তুফানের মধ্যে বিরাট গন্ডগোল। আরে গন্ডগোল কেন? চাইয়া দেখে এক কোনায় শয়তান বহা। কয় এই তুই উঠছত কেন? কয় আপনি তো উঠতে কইলেন। কয় কোন সময়? কয় যে আপনার ফোলারে উঠতে কইলেন, হেডায় ওঠে নাই, আমি উঠছি। বুঝতে পারছেন? তাহলে এই মসজিদ হইলেও ভালো জায়গা, ওই জায়গার মধ্যে গন্ডগোল কেন? গন্ডগোল না লাগে? মসজিদও ভালো, অজুও ভালো, গোসলও ভালো, যেগুলি ঢুকতাছে এগুলি হইল শয়তান, এগুলি আমার দলের লোক। আসরের নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত, তাই না? তো মারামারি তো একটা লাগছে। একদল কয় হুজুরে ফরজ 3 রাকাত পড়াইছে, আরেক দল কয় না হুজুরে 4 রাকাতই পড়াইছে। তো একজনে খারাইছে, এই রাখেন, আমারে বিশ্বাস করেন? কয় নামাজ হইল 3 রাকাত পড়াইছে। কয় তুমি কেমনে কও? কয় দেখেন আমার দোকান হইলো 4টা, প্রত্যেক দিন ফজরের সময় হুজুরের পিছে নামাজ পড়ি, 4 দোকানের হিসাব করি 4 রাকাতে। আজকে আমার দোকান একটা রয়ে গেছে, তাতে বোঝা যায় নামাজও 1 রাকাত রয়ে গেছে। যেহেতু দোকান আমার রয়ে গেছে, নামাজও 1 রাকাত রয়ে গেছে, নামাজ আবার পড়ানো। পুতুল দেওয়ান, মসজিদে আমার ঢোকা লাগে, মসজিদে শয়তানি করতে আমার ঢোকা লাগে, ওইটার মধ্যে যারা ঢোকে হয়েছে। আরে মিয়া সাহেবেরা, বিশ্বাস যদি করেন, ইসলাম আর মুসলমান টিক্কা রয়েছে একেবারে সাধারণ মানুষগুলির মধ্যে, যারা অত মসজিদও বোঝে না, যারা অত নামাজও বোঝে না। দেখবেন ওই দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো জায়গায় যদি মসজিদের নিয়ে কেউ কথা কয়, একবারে লুঙ্গি গামছা দিয়া লাঠি ঠেঙ্গা লয়ে লাগিয়া জায়গা শহীদ হয়ে যাব, কি ঠিক নেই? তাইলে এই সমস্ত ইমানদার জন্য হইল গা ইসলাম টিকা রইছে। আর কি কইতাম, যেমন আজকে আমি শয়তান, কিন্তু মাথার মধ্যে টুপি দেখেন মুসলমানের, বুঝলেন নি? এটা আমি না, কিন্তু শয়তানের রাস্তা দিয়ে আইটা যায়, সামনে পড়ছে নবী, কয় আসসালামু আলাইকুম। নবী কয় ব্যাপারটা কি? সালাম দিল কেটা? আচ্ছা, নবী যদি কেউ রে কয় ওয়ালাইকুম সালাম, মানে তোমার উপরে রহমত বর্ষিত হোক, তার উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করব না করব না? করব। নবী মনে মনে চিন্তা করে, এত বড় মুসল্লি, এই পর্যন্ত জুব্বা, এই মাথায় টুপি,
এই পাগড়ি বান্ধা এটা কেডা? এত বড় মুসল্লি এই আরবের মধ্যে কে আইলো? নবী তো থাইমা গেছে, খালি কয় ওয়ালাইকুম সালাম, আর কয় না, খালি কয় ওয়ালাইকুম। কেন কয় না? নবী তো বুঝে গেছে এটা শয়তানটা। আমি যদি কই ওয়ালাইকুম সালাম, তাইলে আল্লাহ পাক ওর উপরে রহমত করবো, ওর শয়তানগিরি আর থাকবো না, এই জন্য আর কয় না। শয়তানরে কেমন দেখলো? এই মাথায় টুপি, এই জুব্বা, আবার এই ডাইন পাশের মধ্যে একটা জাল। নবী কয় এই জাল রাখছত কেন? কয় মানুষ যখন ঘুমাহে তখন এই জালটা ফেঁকে মারি, এই জাল ছিঁড়া আর কেউ ফজর নামাজ পড়ার জন্য বাইরে দিতে পারে না। কয়তো যে জায়গায় জায়গায় ভোগলা, কয়টার কারণ আছে। কিছু কিছু মানুষ আছে আমার জাল মাল মানে না, কিছু কিছু মানুষ আছে আমার জাল মাল মানে না, আছে না নাই? ওই যে এই হাসান বসরি ঘুমাইয়া রইছে, হাত পাও টিপা, শয়তান গিয়ে কইতেছে হুজুর আপনি না পাঞ্জাগে না নামাজি, ওঠেন তাড়াতাড়ি। কয় কেটারে? কয় আমি শয়তান। কয় তুই না নামাজ কাজা করস, তুই না নামাজ নষ্ট করস, তাই তুই আমারে ডাইকা দিতেছ কেন নামাজের জন্য? কয় হুজুর কালকে আপনি ফজর নামাজ কাজা করছিলেন না? কয় হ। কয় কালকে এই কামটা আমি করছিলাম। কয় তো হইছে কি? কয় কালকে আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করাতে আল্লাহর কাছে এই পরিমাণে কাঁদছেন, যাতে আল্লাহ আপনার আমল নামার মধ্যে 1 লক্ষ রাকাতের সওয়াব দিছে। আপনি তাড়াতাড়ি এই এক ওয়াক্তই পড়েন আর 1 ওয়াক্তের সওয়াবই নেন। আমার 1 লক্ষ ওয়াক্তের সওয়াবের দরকার নাই, তাতে আমার ঠক হয়ে যাইব। এগুলি হইল শয়তানের জাল ছিঁড়া বাইর হয়ে যায়। কয়তো এই বাম হাতের মধ্যে চাবির ছোড়া কেন? কয় হুজুর মনে কিছু করেন না। কয় কেন? কয় গেলিল আমি নিত্যি মারি, দেখেন না চকচক করে, বুঝলেন? কোন কোন মানুষ আছে অগজে মারিয়ে খোলানেরও সময় পাই না, বুঝলেন? মারতে মারতে দেখবেন যারা তালা ব্যবহার করেন, নিত্যি তালা চাবি মারলে একেবারে চকচক করে। আর যেটা মারিয়া থুয়া দিছেন 6 বছর পর গেছেন খুলতে গিয়া দেখবেন কি জং ধরে রয়েছে, ঠিক নেই? কয়তো এই জং ধরাটা কেন রে? কয় হুজুর এইটা কোনোদিন মারতারি নাই। কয় পারস্তাই কেন? কয় বেদবি নিয়ে এটা বানাইছিলাম আপনার লেগা। কার লেগা বানাইছিল? নবীর জন্য। কয় আপনার জন্য বানাইছিলাম, মারতারি নাই, না মারতে না মারতে এটা জং ধরে গেছে। তো শয়তান কয় কি? কয় এই বাবা ভান্ডারির কাছে গিয়ে একটু শয়তানি করে দেখেন তো। আরে কয় কি? আমি বরফির রেবাদ দিছি, আমি নবীর সামনে গিয়া না কত শয়তানি করছি, কিন্তু হের লোকে পারি নাই। জঙ্গলের মধ্যে বরফির একটানা 25 বছর। ভাই কি যাবেন গা? এই একটানা 25 বছর এই ওটার কি কয় ইবাদত করছে, সন্তুষ্ট হয়ে গেছে। তখন শয়তানে গিয়া কয়, বরফির আব্দুল কাদের জিলানী কয় কি? কয় আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়েছে, আপনার মেরাজের দাওয়াত দিছে। আরেকটারে একটা গাদা, আরেকটা শয়তান রে গাদা বানাইয়া এই বোরাক বানাইয়া হের বরে লইছে। কয় আপনি এটার উপরে ওঠেন, উঠলেই মেরাজে দেবেন গা। বরফির আব্দুল কাদের জিলানী কয় সশরীরে মেরাজ তো নবী ছাড়া কেউ পায় নাই, শয়তান কই দেহি। চতুর্দিক ঘুইরা জ্ঞান নয়নে চাইয়া দেয়, শয়তান কোথাও নাই। বরফির মনে মনে কয় এইটাই তো শয়তান। খালি কইছে আউযুবিল্লাহ, আর শয়তানের যে দৌড়। আউযুবিল্লাহ কইলে আমি দৌড়াই, এটা ঠিক আছে। কেন আউযুবিল্লাহ মানে? আউযুবিল্লাহ হিমিনা শাইতানার শয়তানের রাজিম। আমার নামটা লইল না,
যখন হুনি পিরলি গাউস কুতুবের মুখে আমার নাম, তখন আমি সন্তুষ্ট হয়ে যাই। ওখানে আর থাকি না, আবার যারা আমার নাম লয় না তাকে কাছে যাই। আরে কি কয় উঠতে আপনাকে ওই যে কি কয়ছে রে, কয় আপনারা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান দূর হয়ে গেল গা। আরে দূর যে কেন হইলা এটা বুঝতে হইব না। মানে কি কইতাম রে ভাই, কয় দেখেন আপনাকে মধ্যে কেউ আমার বাবার মতো, কেউ আমার ভাইয়ের মতো, আপনাকে আমারে দেখলে আপনাকে কাম ভাব জাগ্রত হইব না। কেউ স্বামীর মতো আছে না, আসেনি? তা স্বামীর মতো থাকলে তো হ্যাঁ গো কাম ভাব জাগ্রত হইব না। কি কইতাম, তুমি আমারে বাবা বাবা কও, আমারে আমি তোমার বাবা, তুমি আমার বাতিজি, এইরকম একটা। কিন্তু তুমি আমার যেই সম্পর্কের বাতিজি, এই বিয়াও করন যা। হাদিসে কোনো মানা একেবারে পরিষ্কার। কি এসো অল্প কথায়, আমি অল্প কথায় সকল কথা শেষ করিয়া যাই। কি বলে? আদমের সাথে আদমকে আল্লাহ পাক সেজদা করতে বলল শয়তানকে, শয়তান সেজদা করলো না। এটা কোন শয়তানে তারে ঘুরাইলো? তখন তো কোনো শয়তান ছিল না, এটা সত্য। তখন শয়তান ছিল না, কিন্তু কোরআন হাদিস বলে আদম তৈরি হয়েছে মাটি দিয়ে, মাটির স্বভাব হইল নরম, আর শয়তান তৈরি হয়েছে আগুন দিয়ে, আগুনের স্বভাব হইল ঊর্ধ্বমুখী বা গরম। এখন এই যে গরম স্বভাবের, এই কারণে সেজদাটা করলো না। আচ্ছা, আমার একটু জানবার বিষয়, পুতুল দেওয়ান, এই তুমগর নামাজের মধ্যে আড়াইটা সেজদা দেও, দুইটা হইল পূর্ণাঙ্গ সেজদা, একটা হইল আধা সেজদা। এই আড়াই সেজদা তুমগর নামাজে এটা কে আইনা দিল? কই থেকে পাইলা? তার মধ্যে কি শয়তানের কোনো কারিশমা আছে কিনা? দেখবেন এই অনেকের ঘরে পোলাপান হইলে মাথাটা চোকা হয়, চক্ষু দুইটা জানি কেমন হয়, এরম এই থুত মারা বেলের মতো লেপাবোস হয়, এরকম আছে কিনা? হ্যাঁ, কথা ঠিক মতো কইতে পারে না। আমি জানতে চাই তোমাগ আদমের ভিতরে কি এমন খারাপ জিনিস আছে যার কারণে সন্তান এরকম বেকাতেরা হয়? আর বর্তমানে এটার নাম দিছিল অটিজম। শয়তান যে কিছু কথাবার্তা কয়ে গেছে, এটি জবাব দিতে হবে না? সংক্ষিপ্ত করে ওনার কথার জবাব আমাকে দিতে হবে। আমি ছোট্ট করে একটা গান, একেবারে ছোট, মানে 5-6 মিনিটের ভিতরে গানটা শেষ করে ফেলবো। প্রয়োজনে আমি এই মঞ্চে আপনাদের জন্য 2টা বিচ্ছেদ করব, কি বলেন? যেহেতু পালা গানটা ছোট করে আমি গাইবো, কথাও কমিয়ে দিব, আমার প্রয়োজনে আমার বিচ্ছেদ গান 2টা থাকবে। আমি বলবো, এরপরে হয়তো বাবাও দাঁড়াবে, উনিও ওনার জনপ্রিয় যে বিচ্ছেদ গানগুলো আছে উনিও 2-3টা করে, এভাবে আমরা বাকি সময়টা কাটাবো। আজকের যেহেতু পালা আদম আর শয়তান, সেখান থেকেই ভারী চমৎকার
আমাদের সেই সাধক জালালউদ্দিন খান একটি গান করেছেন, অনেক পুরাতন দিনের একটি গান, যদি এই গানগুলো এখন তেমন একটা শোনা যায় না। অনেক দিন পর অনেক সুন্দর একটি গান শুনলাম, তো তার জন্যই তার পাশে আমার একটি গান থাকবে। তবে গানে যাওয়ার আগে বলবো একটা কথা। তিনি বলেছে যে পীর অলির মুখে আমি আমার কথা শুনি, যার কারণে আমি খুশি হই। ওই যে বলছে যে যখন বলা হয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন উনি খুশি হয়, খুশি হইয়া নাকি চলে যায়। আপনি চলে যান, আপনি খুশি হন না, আপনার নামটা কিন্তু আগে মুখে নেওয়া হয় না, এটা ভুল। পীরলি বলেন, নবী বলেন, সাধারণ মানুষ বলেন, আমরা মুসলমান বলেন, আগে কিন্তু আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আউযুবিল্লাহ যে বলি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওই যে শয়তানের যেখানে, ওইখানে হচ্ছে শয়তানের নাম। কিন্তু এর আগে আমরা কি বলি? হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমাকে মুক্তি দাও। আচ্ছা, আগে কি শয়তানের নাম আসে? আগে কার নাম আসে? আল্লাহ। আগে কিন্তু আল্লাহর নাম আসে। আল্লাহর নাম নিয়ে তারপরেই আপনি শয়তানের বাস দিন, হ্যাঁ, কিন্তু আগে কিন্তু আপনার নাম নেওয়া হয় না। যদিও অনেক কথা ছিল, আমি সেই দিকে যাব না। কয় তোমার মতো ভাতিজি যারা হেগরে বিয়া করা যায়, কোন তো কয় কি কইতাম, আর আমি কি কইতাম, আমি তো আপনার এই কথা বলে আমার মাথা ঘুরাইতেছে। হ্যাঁ, কি কয় না কয় বলে আমি একটা কথা বলছিলাম, ওই যে বলছি বেগানা নারীর দিকে তাকাইলে যারা তাকায় এরা হচ্ছে শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই কারণে আমি বলছিলাম এখানে যারা আছে আমার বাবার বয়সী, আমার যুবক ভাই, বাবার বড় ভাই, ছোট ভাই, মায়েরা, ওনারা যে আমার দিকে তাকাইতেছে, আসলে ওনাদের ভিতরে কাম ভাবটা নাই। যখন কাম ভাব জাগৃত হয় তখনই ওই মানুষটা কি শয়তানের অন্তর্ভুক্ত হয়, তখনই তার পাপ হয়। ছোট কয়কে ভাইয়েরা আছে, বাবারা আছে, স্বামীর মতো তো আছে, কথাটা বলছে না? স্বামীর মতো কি? স্বামী তো আমি নিয়ে আইছি, কি কন? স্বামী তো আমি নিয়ে আইছি, স্বামী সাথে থাকে। তবে যে কইলেন স্বামীর মতো, স্বামীরা কি সবসময় স্ত্রীর দিকে কাম ভাব নিয়ে তাকায় নাকি? এটার একটা জায়গা আছে, এটার একটা স্থান আছে, এটার একটা সময় আছে, যখন তখন সব জায়গায় যাওয়া যায় না, সবকিছু মনের ভিতরে আনা যায় না। তাই আপনাকে বললাম স্বামী হলো একজন, সাথেই আছে। আর যারা এখানে আজকে গান শুনতেছে এরা হচ্ছে বিচারক, এদের দিল পরিষ্কার, এদের মন পরিষ্কার। আমি ঠিক, আমার জগৎ ঠিক, আমি ঠিক নাই, আমার জগৎ ঠিক নাই। নাই, হ্যাঁ, এরা সবাই গানপ্রেমিক মানুষ, এদের মন অন্যদিকে যাইতে পারে না, এটুকু কইয়া দিলাম। তবে আপনার মতো যেরকম এরকম কিছু ওই যে শয়তান, মানে শয়তানের লগে থাইকা এরা মাঝে মধ্যে আকাম কুকাম করে, বাতিজিরও বিয়া করে, ওই যে বিদেশে দেহি মাইয়ারও এরা বিয়া করে সংসার করে। হ্যাঁ, এটা হইলো শয়তানের কাজ, শয়তানের প্রলোচনায় পড়ে এই ধরনের কাজগুলা করে। রাখলাম